আমরা যখন প্রথম ব্লগ শুরু করি আমাদের তখন ক্যামেরা কেনার একটা সামর্থ্য থাকে না বা আমরা চাইলেও কিনতে পারি না। তো জাস্ট আমরা প্রথমেই আমাদের মোবাইল ক্যামেরাটাকেই সাহারা ভেবে নিই, আর মোবাইলে ব্লগ বানিয়ে আমরা সফটওয়্যারের মাধ্যমে ভালো একটা ভিডিওগ্রাফি আউটপুট তৈরি করতে পারি। বাট আমরা কিছুতেই একটা অডিও ভালো এক্সপিরিয়েন্স করতে পারি না বা ভালো একটা অডিও আউটপুট পেতে পারি না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো একটা কম খরচায় একটা বাজেট মাইক। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম এবার নতুন দিনের নতুন ব্লগে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে। তো আজকে আমি রিভিউ করব একটা অডিও ডিভাইসে। তো আগের দিন রিভিউ করেছিলাম ডিজিটেকের DWM-101 একটা মাইকের। তো আগের দিনের ভিডিওটা কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আমার সঙ্গে রয়েছে এই ডিজিটেকের দুটো ওয়্যারলেস মাইক রয়েছে, যেটা মোবাইল সাপোর্ট করে। এর মধ্যে একটা টাইপ সি রয়েছে এবং একটা লাইটনিং কেবলওয়ালা রয়েছে। আর আজকে এই দুটোর মডেল নাম্বারটা জাস্ট বলে রাখি। এই দুটো হচ্ছে, একটা হচ্ছে DWM-004, এটা হচ্ছে লাইটনিং কেবলের সাথে আসে, অর্থাৎ অ্যাপেল ডিভাইসের জন্য। আর একটা আছে DWM-001, যেটা আছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, বা এখনকার নতুন অ্যাপেল ডিভাইসও আশা করি এটা সেট হয়ে যাবে। আর এই দুটো কিন্তু ডিভাইস একই ডিভাইস, এদের জাস্ট দেখতেও এক, ইভেন এর কোয়ালিটিও সেম, ইভেন এর কোয়ালিটি আউটপুটও কিন্তু সেম। তো জাস্ট একটা ডিভাইস আমি যদি এক্সপিরিয়েন্স করতে পারি, তো এই ডিভাইসের প্রতি আর কোনো রকম দ্বিতীয় ভিডিও বানানোর দরকার নেই। তো একটা ভিডিওতেই কাজ শেষ। ভিডিও শুরুতেই বলে রাখি, এটা কোনো রকম স্পন্সার্স ভিডিও না। ওভারঅল বক্সের কোয়ালিটি মোটামুটি ভালোই লাগছে। আর বক্সের পিছনে কিছু স্পেসিফিকেশান দেওয়া আছে, যেমন রয়েছে হচ্ছে এর পাওয়ার, এটা 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার নিতে পারে। আর এর ফ্রিকোয়েন্সি 2.4 গিগাহার্টজ। যেমন নর্মাল মানে এই রকম টাইপের রেঞ্জে যে কটা মাইক পাওয়া যায় সবেতেই কিন্তু এরকম ফ্রিকোয়েন্সি আছে। আর রিসিভার্স যেটা আছে বললাম, আপনার যে ডিভাইস আছে সেই ডিভাইস থেকে এর চার্জিংটা কন্ট্রোল হয়। আর মোটামুটি এটা 50 মিলি অ্যাম্পায়ার এর মধ্যে ব্যাটারি আছে ইনবিল্ট, যেগুলো ট্রান্সমিটারের মধ্যে ফিট করা রয়েছে। আর মোটামুটি 4 ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর পুরো তথ্য কিন্তু এই পিছনে বক্সে দেওয়া রয়েছে। আর যদি আমি এখানে প্রাইস সম্বন্ধে কথা বলি, ডিজিটেকের DWM-001, অর্থাৎ যেটা টাইপ সি পোর্টের সঙ্গে আছে, এর প্রাইস পড়ে অ্যাপ্রক্স 400 থেকে 500 টাকার মতো অফলাইন মার্কেটে। আর যদি আমি লাইটনিং পোর্টের কথা বলি, যার মডেল নাম্বার DWM-004, তো এর প্রাইস পড়ে অ্যাপ্রক্স 600 থেকে 700 টাকার মধ্যে। একটা ছোট্ট জিনিস এখানে বলে রাখি, এর বক্সের পিছনে কিন্তু MRP লেখা রয়েছে 3495 টাকা। তো জাস্ট এইখানেই এর MRPটা লেখা রয়েছে। আর জাস্ট এই জিনিসটা কিন্তু পাওয়া যায় মিনিমাম 650, 700 কিংবা 800 টাকার মধ্যে। সের মধ্যে ইভেন বিগ বিলিয়নের যে ফ্লিপকার্টে সেল হয়, আপনি 650 থেকে 700 টাকার মধ্যে এটা পেয়ে যেতে পারেন। সেম এই যে টাইপ সি পোর্টের যে মাইকটা রয়েছে সিঙ্গেল মাইক, এরও কিন্তু লেখা রয়েছে MRP 1995 টাকা। বাট এটা আপনি 350 থেকে 400 টাকা বা 450 টাকার মধ্যে আপনি এটা পেয়ে যেতে পারেন মার্কেটে। তো জাস্ট এবার ডিজিটেকের DWM-004, অর্থাৎ যে লাইটনিং পোর্টওয়ালা কেবেল, যেহেতু আমার অ্যাপেল ডিভাইস আছে আর সেটাতেই আমি এই এক্সপিরিয়েন্সটা নেবো যে অডিও আউটপুট কেমন, তো জাস্ট এটারই আনবক্সিং শুরু করা যাক। তো এই হচ্ছে ডিজিটেকের সেই DWM-004 এর বক্স। আর বক্সটা কিন্তু খুবই সাদামাটা, আর এমন কিছু বক্সের গায়ে হাবিজাবি কিছু লেখাও নেই, নর্মাল সাদাসিধে বক্স। জাস্ট এতে লেখা আছে যে এটা 4 ঘন্টা আপনাকে ব্যাটারি ব্যাকআপ দেবে, আর এর ডিস্টেন্স কভার হিসাবে জাস্ট 10 মিটার্স। এবার আনবক্সিংটা শুরু করা যাক। যখন বক্সটা ওপেন করবেন, প্রথমেই পেয়ে যাবেন একটা ঠিক এই রকম ধরনের একটা পাউচ। এটা নর্মাল একটা ফেব্রিক পাউচ, আর মানে এতটাও যে ডিউরেবল পাউচ সেটাও নয়, নর্মাল একটা, টাকা অনুযায়ী মোটামুটি ঠিক আছে। আর সঙ্গে প্যাকটা ঠিক এইভাবে সাজানো থাকবে। এখানে থাকবে একটা ট্রান্সমিটার এবং দুটো ট্রান্সমিটার, সঙ্গে থাকছে হচ্ছে একটা রিসিভার, আর সঙ্গে একটা এরকম একটা কালো বক্সও রয়েছে ভিতরে। এই জাস্ট একটা এরকম কালো বক্স পেয়ে যাবেন। তো জাস্ট ট্রান্সমিটারগুলোকে এবার বার করে নিই। এই হচ্ছে দুটো ট্রান্সমিটার, আর সঙ্গে রয়েছে একটা ডিজিটেকের ব্র্যান্ডিং করা একটা রিসিভার, আর এটা লাইটনিং পোর্ট রিসিভার যেমন বলেছিলাম। আর জাস্ট বক্সে এমন কিছুই নেই, আর জাস্ট ম্যানুয়াল থাকবে। আর এই যে কালো বক্সটা রয়েছে, এই বক্সের মধ্যে কন্টেন্টগুলো রয়েছে, যেমন এখানে একটা USB-A টু টাইপ সি দেখতে পাচ্ছি কেবল রয়েছে। জাস্ট USB টাইপ A টু C একটা কেবল রয়েছে। আর সঙ্গে রয়েছে দুটো নয়েজ ক্যান্সেলেশন বাডস, বা এটাকে বলা হয় উইন্ড
বার্ডস বলা হয়, মানে যেটাকে উইন্ডকে রিফ্লেক্ট করে, উইন্ড রিফ্লেক্টার। তো জাস্ট এই দুটোই রয়েছে এই কালো বক্স কন্টেন্টের মধ্যে। তো এই হচ্ছে দুটো রিসিভার। এবার রিসিভারটা যদি আমি দেখাই, রিসিভারের একদিকে রয়েছে একটা টাইপ সি পোর্ট, আর এইখানে একটা রয়েছে এলইডি, আর এইখানে রয়েছে টোটালি ওপরে হেডের দিকে রয়েছে একটা মাইক। তো জাস্ট এই হচ্ছে মাইকগুলো বা ট্রান্সমিটারগুলো। আর ট্রান্সমিটারগুলো যদি কোয়ালিটি আমাকে দেখাতে হয়, নর্মাল প্লাস্টিক একটা কোয়ালিটি, বেশি চিপ বলবো না, বাট নর্মাল একটা কোয়ালিটি। আর সেম যদি রিসিভারটারও কথা বলি, রিসিভারটাও কিন্তু নর্মাল প্লাস্টিক একটা কোয়ালিটি। তো এবার জাস্ট ট্রান্সমিটারের পিছনে একটা পাওয়ার অন অফের সুইচ রয়েছে। জাস্ট এটাকে 2 অথবা 3 সেকেন্ড প্রেস করে রাখলে এটাকে অন করা যায়, এবং আবার সেমে 2 থেকে 3 সেকেন্ড এটাকে প্রেস করলে এটাকে অফ করা যায়। এবার জাস্ট সব বক্স কন্টেন্টগুলোকে সাইড করব এবং জাস্ট রিভিউ করব এই দুটো মাইকের যে আউটপুট কীভাবে পাই। তো এই আউটপুটটা কিন্তু দুভাবেই হবে, একটা ইনডোর হবে এবং আউটডোর, দুখানা টেস্টই এখানে করা হবে। আর একটু এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, এর মধ্যে কিন্তু ইনবিল্ট বা কোনো রকমভাবে কিন্তু অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা নয়েজ ক্যান্সেলেশনের কোনো রকম কিন্তু অপশান নেই, জাস্ট নর্মাল কিন্তু এই দুটো ট্রান্সমিটার। এবার টেস্টটা শুরু করব। তো যেহেতু অ্যাপেল ডিভাইস আছে, তো অ্যাপেল ডিভাইসের ক্ষেত্রে এই লাইটনিং পোর্টের রিসিভারটাই কাজে লাগবে। তো জাস্ট এটা পুট করে দেব, একদম প্লাগ অ্যান্ড প্লে যে ব্যাপারটা বলে সেই ব্যাপারটাই রয়েছে। আর জাস্ট মাইকের পিছনে একটা দেখুন পাওয়ারের অন অফের বাটন রয়েছে, জাস্ট এটাকে 2 সেকেন্ড হোল্ড করে রাখলে এটা পাওয়ার অন হয়ে যাবে, এবং পাওয়ার অন হওয়া মাত্রই দেখুন এখানে রেড এবং ব্লু একটা সিগন্যাল আপনারা পেয়ে যাবেন। আর যখন মোবাইলে প্লাগ ইন করবেন এই যে রিসিভারটা, তখন এই রিসিভারের মধ্যে থেকেও একটা এলইডি ব্লিঙ্ক করতে শুরু করবে। তো জাস্ট এবার টেস্টিংয়ের পালা। তো এবার এই যে আমার রিসিভারটা রয়েছে, রিসিভারের ওপর এই উইন্ড মাফটা আমি লাগিয়ে নেব, যেটা নয়েজ ক্যান্সেলিংয়ে সাপোর্ট করে। জানি না কতটা সাপোর্ট করবে, বাট লাগিয়ে নেবো যা হোক করে। তো এই যে উইন্ড মাফ সেটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট টেস্টিংয়ের পালা। তো আমি জাস্ট আমার এই মাইকটাকে জামাতে অ্যাটাচ করে নিয়েছি, আর এইখানে রিসিভারটাও অলরেডি প্লাগ ইন করা রয়েছে। আর এটা খুবই সহজ, জাস্ট তখনই বলেছিলাম যে প্লাগ অ্যান্ড প্লে যে ব্যাপারটা থাকে সেটাই। তো জাস্ট এবার রেকর্ডিংটা শুরু করব। তো আমি এখন রয়েছি আমার স্টুডিওতে, আর আজকে আমি রিভিউ করছি ডিজিটেকের DWM004। তো তার আউটপুটটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এটা পুরোপুরি একদম বদ্ধ একটা ঘরেই হচ্ছে কাজটা। তো জাস্ট আউটপুট যে নয়েজটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো এই সাউন্ড আউটপুট। তো এটা শ্যুট হচ্ছে ইনডোরে, এরপরে সোজা চলে যাব হচ্ছে আউটডোরে। এখন জাস্ট আউটডোরে চলে এসেছি আর মাইকটাকে অন করে নিয়েছি। তো জাস্ট দেখায় এলইডি ব্লিঙ্ক করছে। ইভেন এইখানে আমি আমার মোবাইলের সাথে আমি ডিজিটেকের যে রিসিভারটা রয়েছে সেটাও ফিট করা হয়ে গেছে। এই ভিডিওটা শ্যুট হচ্ছে ডিজিটেকের DWM004 সিরিজের যে মাইকটা রয়েছে সেই মাইকটা থেকে। তো জাস্ট ভিডিও আউটপুট দেখে বুঝতেই পারছেন এর অডিও লেভেলটা কেমন হতে চলেছে। বাইরে মোটামুটি আমি রয়েছি, এখানে মোটামুটি হালকা হাওয়া বাতাসও চলছে এবং গাড়ি ঘোড়াও চলছে। জাস্ট অডিও আউটপুট দেখে আপনারা বুঝতে পারছেন যে এর আউটপুটটা কেমন হবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্টে জানাবেন। অডিও মাইক টেস্ট করবো আর এর চার্জিং স্পিড টেস্ট করবো না, সেটা কি হতে পারে? তো জাস্ট এই যে দুটো ট্রান্সমিটার রয়েছে, এই ট্রান্সমিটারকে আমি প্রথমবার চার্জ করবো হচ্ছে একটা 10 ওয়াটের চার্জার দিয়ে, একটা সোনির চার্জার 10 ওয়াটের। আর জাস্ট এই যে ডিজিটেকের এই যে প্লাগ অ্যান্ড প্লে যে রিসিভারটা রয়েছে, এটা কিন্তু ডাইরেক্ট আপনার মোবাইল থেকেই চার্জ হয়ে যাবে। তো জাস্ট এই দুটো ট্রান্সমিটারকে আমি চার্জ টেস্ট করব। আমার কাছে রয়েছে সোনির একটা 10 ওয়াটের চার্জার, এটা আমার সোনি ZV-E10কে চার্জ করে। তো এইটা দিয়ে আমি প্রথমে চার্জিং টেস্টটা শুরু করব। চার্জিং টেস্ট এবার শুরু করছি। জাস্ট এই যে টাইপ সি পোর্ট আছে আর এখানে একটা টাইপ সি পোর্ট আছে, জাস্ট প্লাগ ইন করলেই চার্জিং অন হয়ে যাবে। আর অন হওয়া মাত্রই এখানে একটা রেড সিগন্যাল দেখতে পাবেন। তো এবার দেখব কতক্ষণে 10 ওয়াট চার্জারে এটা চার্জিং কমপ্লিট হয়। 20 মিনিটের মতো লাগলো একটা ট্রান্সমিটার পুরো ফুল চার্জ হতে। তো আরেকটা ট্রান্সমিটারে চার্জ করে দেখব এটাও কতক্ষণে চার্জিং কমপ্লিট করতে পারে। তো জাস্ট এইবার এটাকে প্লাগ ইন করলাম, সেম প্লাগ ইন করা মাত্র এর একটা রেড এলইডি ব্লিঙ্ক করবে। তো জাস্ট এবারও ওয়েট করব, দেখব কতক্ষণে এর চার্জিংটা কমপ্লিট হয়। হিসাব মতো দুটো ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্রক্স যদি আমি এদিক ওদিক ধরে রাখি প্রায় 20 মিনিটের কাছাকাছি করে চার্জিং এই দুটো কমপ্লিট হচ্ছে। আর রিসিভারটা তো বললাম ডাইরেক্ট মোবাইলে থেকেই এ চার্জ নিতে পারবে।
তো এই হচ্ছে এর চার্জিং স্পিড বা এর চার্জিংয়ের একটা বলবো টাইম, যেটা বলতে গেলে কতক্ষণ ধরে টাইম লাগে। এবার জাস্ট একটা 20 ওয়াটসের চার্জারে, তো আমি অ্যাপেলের 20 ওয়াটসের এই যে চার্জার রয়েছে 20 ওয়াটের, এই 20 ওয়াটের চার্জারে এবার টেস্ট করে দেখব এই দুটো কতক্ষণে ফুল চার্জ হয়। তো জাস্ট এবার 20 ওয়াটের চার্জারটা প্লাগ ইন করবো। সেম প্লাগ ইন করা মাত্র রেড এলইডি ব্লিঙ্ক করছে। তো এবার ওয়েট করার পালা, এটাতে দেখব কতক্ষণে ফুল চার্জ হয়। 20 ওয়াটের চার্জারে অ্যাপ্রক্স 15 থেকে 17 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়েছে। আমি দুটোতে টেস্ট করলাম না, জাস্ট একটাতেই টেস্ট করলাম। জাস্ট 15 থেকে 17 মিনিটের মধ্যে এটা কিন্তু ফুল চার্জ কমপ্লিট হলো 20 ওয়াটের চার্জারে। এবার যদি আমি কনক্লুশনের ক্ষেত্রে আসি, তো জাস্ট আন্ডার 1000 টাকার নিচে এই দুটো প্রোডাক্ট বাই করা কি উচিত নয়। তো জাস্ট একটাই কথা বলার দরকার আছে, যদি এটা 500 টাকার নিচে পাওয়া যায়, যেটা আমার টাইপ সি কেবেলওয়ালা পোর্ট, অবশ্যই মার্কেটে গেলে হয়তো এর কমে 450 টাকাতেও পেয়ে যেতে পারেন। তো এটা ঠিক আছে, কারণ এর অডিও আউটপুট আমি বলবো হেভি কিছু ভালো সেরকম বলবো না। এর মধ্যে অডিও আউটপুটের মধ্যেও নয়েজ আছে। ইভেন আপনি যখন বাডস লাগিয়ে টেস্ট করবেন, আপনি ভিডিওতেও দেখেছেন, তো বাডস লাগিয়ে যখন টেস্ট করবেন তখনও দেখবেন একটু নয়েজ আপনি পাবেন। বিশেষ করে যখন উইন্ড ব্লাস্ট হয়, কোনো একটা হাওয়াওয়ালা জায়গায় যখন আপনি যাবেন, তখন প্রচুর 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 উইন্ড ব্লাস্ট লক্ষ্য করবেন। তো জাস্ট এবার আমি যদি DWM 004 ক্ষেত্রে আছি, মানে এই যে লাইটনিং পোর্টওয়ালা যে মাইকটা রয়েছে এর ক্ষেত্রে আসি, সেম একই প্রবলেম রয়েছে। জাস্ট এটাতে একটা আপনি ট্রান্সমিটার পাচ্ছেন, এতে দুটো ট্রান্সমিটার পাচ্ছেন। বাট যদি প্রাইস ডিফারেন্স দেখি, অ্যাপ্রক্স 200 থেকে 250 টাকার ওপর প্রাইস ডিফারেন্স আছে। তো জাস্ট আমার অল ওভারভিউ যে হ্যাঁ, একটা যদি কম বাজেটে একটা মোটামুটি আউটপুটওয়ালা মাইক চান, তো অবশ্যই ডিজিটেকের দিকে দেখতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। তো আজকের মতো টাটা।